হ্যালো এভরিওয়ান, আমরা সবাই যাচ্ছি অগ্রদ্বীপের মেলায়। এই প্রথম দেখেছো আমাদের টিম মেম্বার হচ্ছে এইগুলো, বয়স্ক টিমের ভিতরে আমরা দুজন আছি, মানে মেয়ে, তাছাড়া সবাই বউ। এ না, আমি বলেছি সব বউ, আর প্রচন্ড ভিড়। প্রথমেই আমরা চলে এসেছি ঘাটের ধারে, আর এখান থেকেই দেখো মানুষের ভিড়টা কেমন। এই ফার্স্ট টাইম আমরা আসলাম, প্রথমেই বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব, তারপরে এই যে এখন সামনে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুব সুন্দর, তোমরা যদি কেউ মনে করো না চলে আসতে পারো, মানে সব রকম ব্যবস্থা আছে। তারপরে ঘাট পার হয়ে এই যে আমরা মেলায় এখন চলে এসেছি। আর এটা এত বড় মেলা, মানে একদিনে শেষ করা যাবে না। এখানে সবাই এসে 2-3 দিন ধরে থেকে ভালোভাবে ঘুরে পুজো দিয়ে তবেই বাড়ি যাচ্ছে। আমরা তো কিছুক্ষণের জন্য ঘুরতেই এসেছি, তো আমরা পরের বছর চেষ্টা করব আবার আসার, একটু বেশিক্ষণ টাইম নিয়ে। দেখো মেলা ঘুরতে ঘুরতে এই যে আমরা একটা বিপদে পড়ে গেছি। আমরা বলতে সবাই, মাঝখান দিয়ে কি ঝড় উঠেছে, এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল বলে বোঝানোর মতো না। আমরা এই যে এক জায়গায় বসেছিলাম, বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। জানো তো, প্রত্যেক বছর ভাবি যে অগ্রদ্বীপে গোপীনাথের মেলায় আসবো, কিন্তু আমাদের কোনো না কোনো কারণে আসাই হয় না। এই বছর এসেছি, এখানেও নাকি আসতে ভাগ্য লাগে, সবাই বলে যেটা। তো এই বছর এসেছি, এটা একটা তীর্থস্থান। ভালোই ঘুরেছি, কিন্তু এই ঝড় বৃষ্টিটা না হলে একটু ভালোভাবেই ঘুরতে পারতাম। তো আমরা মেলা ঘোরা হয়ে গেছি, এবার যাব ঘাটের ধারে, কারণ আমাদেরকে তো বাড়ি যেতে হবে। এই যে আমরা বাড়ি যাচ্ছি, আর এখনও প্রচুর লোক আসছে। যারা এখন আসছে তারা রাত্রিরে থেকে পুজো দিয়ে সকালে বাড়ি। দেখো তো রাত্রিরে গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে, চারিদিকে লাইট দেওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।